হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে বিসিসি বারাসাত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমরা উৎপাদকের সংখ্যা নির্ণয় বা নাম্বার অফ ফ্যাক্টরস কিভাবে বার করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটা খুব বেশি বড় হবে না, ক্লাসটা সংক্ষিপ্ত রাখবো। প্রথমে যে সমস্ত টাইপগুলো রিসেন্টলি পরীক্ষায় আসছে, অর্থাৎ রেল, এসএসসি এই সমস্ত পরীক্ষায় আসছে, সেগুলো নিয়ে আলোচনা করে নেব। তারপর কিছু কিছু তোমাদের কোশ্চেন সলভ করিয়ে দেবো, তাতে দেখবে সমস্ত টাইপ কভার হয়ে যাবে। আচ্ছা, চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম কোশ্চেন বলেছে 1800 মোট উৎপাদক সংখ্যা কত। এখানে প্রথমে 1800 এর ফ্যাক্টরাইজেশন করে নাও, ঠিক আছে? আচ্ছা, 1800 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যখন এরকম শতক আকারে থাকবে না, তোমরা করবে 18 × 100, তাহলে সুবিধা হবে। আচ্ছা, 100কে ভাঙলে কি হয় জানো? প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, অর্থাৎ মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। 18 মানে এই যে 100 আছে, এটাকে আমরা লিখতে পারি 4 × 25। 4 মানে কত? 2 এর স্কোয়ার। আর 25 মানে কত? 5 এর স্কোয়ার। এরকম মৌলিক সংখ্যার উৎপাদক আকারে লিখতে হবে। তাহলে এই 100 এর ফ্যাক্টরটা তোমাদের মাথায় রাখলে কিন্তু অঙ্ক আরো দ্রুত হয়ে যাবে। আচ্ছা, আর এই 18 মানে কত? 2 × 9। 2 × 9, আর এই 9 মানে 3 এর স্কোয়ার, ঠিক আছে? আর এই 100-র জন্য আমরা লিখবো কত? 2 এর স্কোয়ার ইন্টু 5 এর স্কোয়ার। এবার এদেরকে সাজিয়ে নাও পরপর। 2 এর কত আসছে? এখানে কিছু নেই মানে পাওয়ারে 1 আছে, তাহলে 2 এর পাওয়ার কটা আসছে? 3টে। 3-এর আসছে 2টো, 5-এর 2টো। ব্যাস, 18-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে গেল। দেখো, এগুলো সবই মৌলিক সংখ্যা। 2, 3, 5 এরকম মৌলিক সংখ্যার উৎপাদক আকারে আমাদের বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে প্রথম কাজ হয়ে গেল। এইবার প্রশ্নে যেটা জানতে চাইবে সেগুলো এক এক করে করতে হবে। আচ্ছা, এখানে দেখো টোটাল 10টা টাইপ মতো হয়, সেগুলোই তোমাদের আলোচনা করে দেবো এখানে দিলে, তাতে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে টপিক। 1800 এর মোট উৎপাদক সংখ্যা কত? আচ্ছা, মোট উৎপাদক কি করে বার করবে? যেগুলো আছে 3 + 1, 2 + 1, আর আরেকটা কত আছে? 2 + 1, এদের সকলকে গুণ করে দিতে হবে। তাহলে প্রথমে আসছে কত? 3 আর 1 4, তারপরে আসছে কত? 2 আর 1 3, তারপরে আসছে 2 আর 1 3। তাহলে আমার মোট উৎপাদকের সংখ্যা 3 × 3 = 9, 4 × 9 = 36। মোট উৎপাদক চলে এলো 36। প্রথম কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 2 এর দাগ বলছে 1800 এর ভিন্ন মৌলিক উৎপাদক সংখ্যা কত। কতগুলি ভিন্ন মৌলিক উৎপাদক আছে এখানে? 2, 3, 5, 3টি। তাহলে উত্তর কত হবে? 3টি, ঠিক আছে? আর যদি এখানে মোট জানতে চাই, তো মোট মৌলিক উৎপাদক সংখ্যা কয়টি? মোট মৌলিক উৎপাদক সংখ্যা, হ্যাঁ, মোট। মোট যদি জানতে চাই তো তখন কি করতে? এদের যে পাওয়ার গুলো আছে, 3, 2 + 2, এদের যোগ করে দিলে চলে আসতো। 3 আর 2 5, 5 আর 2 7। তাহলে মোট মৌলিক উৎপাদক বলে 7টি হতো। আর ভিন্ন কি কি হচ্ছে? 3টি। কে কে? 2, 3, 5। তারপরে দেখো, বলছে 1800 এর মৌলিক উৎপাদকগুলি কি কি? কি কি আছে? এই যে 2, 3, 5, এই তিনজন আছে মৌলিক উৎপাদক। 2, 3, 5, অর্থাৎ 3টি বলতে পারো, 3টি। আর উৎপাদক কারা কারা? মৌলিক উৎপাদক 2, 3 আর 5। এরপর আসবে 1800 এর জোড় উৎপাদক সংখ্যা কত। আচ্ছা, কোন সংখ্যা জোড় হয় কখন? জোড় সংখ্যা আমরা টেস্ট করি কি করে? কোন সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি জোড় সংখ্যা বলা হয়। তাহলে তোমরা করবে কি? আগে 2 কমন নিয়ে নেবে। 2 কমন নেওয়ার পরে কি পড়ে থাকছে 1800 এর মধ্যে থেকে? 2 এর স্কোয়ার থাকবে, 3 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার। তাহলে 1800 এর জোড় উৎপাদক মানে এই ব্র্যাকেটের ভিতরে যে পোর্শনটুকু লিখেছি তার হিসাব করতে হবে। তাহলে কত হবে এটা? 2 এর সাথে 1 যোগ করো 3, ইন্টু 2 এর সাথে 1 যোগ করো 3, ইন্টু 2 এর সাথে 1 যোগ করো 3। তাহলে টোটাল মৌলিক উৎপাদক আসবে কত? জোড় উৎপাদক 27, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, বলছে 1800 এর বিজোড় উৎপাদক সংখ্যা কত। আচ্ছা, মোট উৎপাদক 27, এই মোট উৎপাদক কত আছে এখানে? 36, মোট উৎপাদক 36। আর জোড় উৎপাদক কত? 27।
তাহলে তুমি মোট উৎপাদক থেকে যদি এই জোড় উৎপাদক বিয়োগ করে দাও তাহলেই হয়ে যাবে। কত আসবে? 9টি। তাহলে বিজোড় উৎপাদক কটি হবে? 9টি। বা আরো একরকম ভাবে তোমরা ভাবতে পারো, কিরকম দেখো, বিজোড় উৎপাদক বলেছে 2 যদি কোনো সংখ্যা গুণিতক আকারে গুণ হয়ে যায় তাহলে সেটা তো জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা যখন বিজোড় উৎপাদক হিসাব করব 2 এর হিসাব করবোই না, 2টাকে বাদ দিয়ে দেবো। 2 বাদে আর কি পড়ে থাকছে? 3 আর 5। তাহলে ওটাই বিচার করব। 3 এর পাওয়ার কত আছে? 2, তার সাথে 1 যোগ করে দাও। 5 এর পাওয়ার কত আছে? 2, তার সাথে 1 যোগ করে দাও। ওদের গুণ করলে কত হবে? 9। দেখো দু রকম ভাবে দেখিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসছে 1800 এর পূর্ণবর্গ উৎপাদক সংখ্যা কত হবে? আচ্ছা, পূর্ণবর্গ কোন সংখ্যা কখন হয়? যখন পাওয়ার 2 হয়। কোন সংখ্যার পাওয়ার যদি 2 হয় তখন পূর্ণবর্গ হয়। কি করে বার করবে? দেখো, যে সংখ্যাগুলো আসছে না, এই যে, আচ্ছা এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এই যে সংখ্যাগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2, 3, 5, এদের পাওয়ারটা দেখতে হবে। পাওয়ার কত আছে? 3। যেহেতু পূর্ণবর্গ বলেছে অর্থাৎ 2 আনতে হবে পাওয়ারে, তাই 2 দিয়ে আগে ভাগ করে দাও। 3কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগফল কত আসে? 1। 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে? 1। আর 2কে যোগ না, আগে এদের লিখে নি, হ্যাঁ। আর 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে? 1। ঠিক আছে। এইবার এই যে ভাগফলগুলো এলো এদের সাথে 1 করে যোগ করে দাও। 1 আর 1-এ 2, 1 আর 1-এ 2, 1 আর 1-এ 2। তাহলে টোটাল কতটা আসবে? টোটাল কত হবে উৎপাদক সংখ্যা? এদের জাস্ট গুণ করে দিতে হবে। আর টোটাল কত হবে পূর্ণ উৎপাদকের সংখ্যা? পূর্ণবর্গ উৎপাদক 8টি। নেক্সট বলছে 1800 এর পূর্ণ ঘন উৎপাদক সংখ্যা কত? 1800 এর এই যে উৎপাদক, এটা একবার লিখে নিই আমরা। কত এসেছিল? 2 এর কিউব, 3 এর স্কয়ার, 5 এর স্কয়ার। 2 এর কিউব, 3 এর স্কয়ার, 5 এর স্কয়ার। ঠিক আছে। 1800 এর পূর্ণ ঘন উৎপাদক, যখন পূর্ণ ঘন বলেছে, তাহলে আমরা কি করব? 3 দিয়ে ভাগ করতে হবে। ঘন মানে কত? 3। পাওয়ারে 3 আনতে হয়, তাই 3 দিয়ে ভাগ করো। প্রথমটার পাওয়ারকে 3 দিয়ে ভাগ করলে, মানে 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে? 1। 2কে 3 দিয়ে ভাগ করা যায় না, 5কেও যায় না, ব্যাস 1 এসছে। এর সাথে আর একটা 1 যোগ করে দাও। তাহলে এখানে আসবে কত? 2। পূর্ণ ঘন উৎপাদক 2টি। আচ্ছা, এবার দেখো 8 এর দাগ। 1800 সকল উৎপাদকের যোগফল বলেছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে বুঝবে 1800 সকল উৎপাদকের যোগফল কিভাবে করতে হবে। প্রথমে যে উৎপাদকগুলো আছে 2, 3, 5, এদের জন্য দেখবো। এক এক করে দেখো। 2 এর জন্য কি কি আছে? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 এর স্কয়ার, এইভাবে যে অবধি 2 এর পাওয়ার আছে 3। এই পর্যন্ত লিখলাম। এবার এদের ভ্যালু কত? 1, 2, 4, 8 যোগ করো। যোগ করলে আসবে কত? 8 আর 4-এ 12, 12 আর 2-এ 14, আর 1-এ 15। তাহলে 2 এর জন্য আসছে কত? 15। 3 এর জন্য আসবে কত? 3 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2। এই যে 3 এর পাওয়ার 2 অবধি আছে। তাহলে এদের আসছে কত? এখান থেকে 1, 3, 9। এদের যোগ করে দাও। 9 আর 3-এ 12, আর 1-এ 13। একইভাবে এখানে 5 এর জন্য একটা দেখতে হবে। 5 এর পাওয়ার 0 থেকে শুরু, 1, 2 অবধি গেছে। তাহলে আসছে কত? 1, 5, 5 এর স্কয়ার 25। তাহলে এখানে টোটাল কত আসছে? 25। আর 5-এ 30, আর 1-এ 31। এদের যোগ করে দিতে হবে, হ্যাঁ। এই যে যোগ, যোগ করে দাও। এইবার এদের সমস্ত উৎপাদকের যোগফল কত? যোগফল বলেছে তো, তাই এখানে কি করতে হবে? 15 ইন্টু 13 ইন্টু 31, এদের গুণ করে দিতে হবে। গুণ করলে গুণফল যেটা আসবে তোমরা লিখে দেবে। এখানে অপশন থাকবে, অপশনে দেখলে তোমরা বুঝতে পারবে। আর এদের গুণফল আসে 6045, হ্যাঁ। গুণফল তোমরা অপশনে বুঝে যাবে। আচ্ছা, এইটা ব্যাপারটা হচ্ছে এখানে গুণটা কেন হচ্ছে, এটা একটা বোঝার প্রশ্ন। বলছে স্যার এখানে তো উৎপাদকের যোগফল বার করতে বলেছে, তাহলে গুণটা কেন হচ্ছে? আচ্ছা দেখো, এই 2 টু দি পাওয়ার 0 এর সাথে, মানে 2 এর একটা পাওয়ার, এর সাথে 3 এর একটা পাওয়ার, 5 এর একটা পাওয়ার, এদের নিয়ে একটা কম্বিনেশন তৈরি করা যায়। এইভাবে এক একটা পাওয়ারের সাথে এক একটা কম্বিনেশন তৈরি করা যায়। তাই কম্বিনেশন যেহেতু
তৈরি করা যাচ্ছে, তাই মোট কটা কম্বিনেশন তৈরি হবে সেটা বার করার জন্য এখানে গুণটা করা হচ্ছে। হ্যাঁ, এটা গেল। আচ্ছা, 1800 সকল উৎপাদকের গুণফল কত? গুণফল একদম সহজ, গুণফল বার করা। 1800 মেন যে সংখ্যাটা আছে সেটা লিখলো, পাওয়ারে কি লিখবে? মোট উৎপাদক। 1800 এর মোট উৎপাদক, মোট উৎপাদক। এই যে 1800 এর মোট উৎপাদক, তাকে 2 দিয়ে ভাগ করলেই চলে আসবে 1800 এর সকল উৎপাদকের গুণফল। তাহলে 1800 এর মোট উৎপাদক কত ছিল? আমরা দেখলাম 1800 এর মোট উৎপাদক এই যে 36। তাহলে আমরা কি করব? 36/2 লিখবো। তাহলে আসবে কত উত্তর এখান থেকে? 1800 টু দি পাওয়ার 18। হ্যাঁ, আর লাস্ট কোশ্চেন, 1800 এর সঙ্গে সহমৌলিক উৎপাদক কি হবে? সহমৌলিক বা পরস্পর মৌলিক দুটি সংখ্যা কখন হয়? যখন দুটি সংখ্যার গসাগু 1 হবে। তাহলে 1800 এর সাথে একমাত্র যদি 1 নাও তবেই কিন্তু এদের গসাগু 1 আসে, এছাড়া অন্য যে কোনো সংখ্যা নিলে গসাগু 1 আসবে না, গসাগু 1 আসবে না। তাহলে সহ উৎপাদকের সংখ্যা কয়টি হবে? একটি। দেখো এই অবধি বোঝা গেল কিনা? ভিডিওটা পজ করে প্রথমে এই টাইপগুলো সব কভার করবে, করলে এখান থেকে করলেই সব দেখতে পাবে, তোমাদের যে ডাউট গুলো থাকছে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এরপর আমরা দেখব নেক্সট যে কোশ্চেন গুলো আছে। নেক্সট, আচ্ছা, 3600 এর জোড় উৎপাদকের সংখ্যা কত? দেখো 1800 যখন লিখছিলাম, 1800 কে কিভাবে ভাঙছিলাম? 2 এর কিউব, 3 এর স্কয়ার ইন্টু 5 এর স্কয়ার, এইভাবে আসছিল তো। এই যে দেখে নাও, 2 এর কিউব, 3 এর স্কয়ার, 5 এর স্কয়ার। 3600 হচ্ছে, 3600। তাহলে কি হচ্ছে? 1800 এর সাথে একটা 2 গুণ হচ্ছে, 2 গুণ হচ্ছে, তাহলে 2 এর পাওয়ার একটা বেড়ে যাবে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 এর স্কয়ার ইন্টু 5 এর স্কয়ার। এর জোড় উৎপাদকের সংখ্যা বলেছে, জোড় উৎপাদক। জোড় উৎপাদক যদি বলে একটা 2 কমন নিয়ে নেব, পড়ে থাকবে কত? 2 এর কিউব, 3 এর স্কয়ার ইন্টু 5 এর স্কয়ার। ঠিক আছে, এইবার হিসাব করো, 3 আর 1 এ 4, 2 এর সাথে 1 যোগ করো 3, 2 এর সাথে 1 যোগ করো 3। তাহলে কতগুলো হবে? গুণ করে দাও, 3 3 9, 4 9 36। জোড় উৎপাদকের সংখ্যা 36। নেক্সট, 4 দ্বারা বিভাজ্য, 3600 4 দ্বারা বিভাজ্য উৎপাদকের সংখ্যা কত? 3600 এর উৎপাদক কত আসছে? 3600 এর উৎপাদক 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 এর স্কয়ার ইন্টু 5 এর স্কয়ার। এর 4 দ্বারা বিভাজ্য উৎপাদক, 4 দ্বারা বিভাজ্য বলেছে তো, তাহলে আমরা আগে 4 কমন নিয়ে নেবো। 4 মানে কত? 2 এর স্কয়ার। তাহলে 2 এর পাওয়ার ছিল কত? 4। তার থেকে 2 এর পাওয়ার ছিল কত? 4, মানে 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার। তাই একটা 2 এর স্কয়ার কমন চলে গেলে একটা 2 এর স্কয়ার পড়ে থাকবে, ইন্টু 3 এর স্কয়ার ইন্টু 5 এর স্কয়ার। হলো বিভাজ্য উৎপাদকের সংখ্যা কতগুলো হবে? ব্যাস, এই যে ভিতরে যেটা থাকছে এখান থেকে বের করে ফেলো, হিসাব করে। পাওয়ারে কত আছে? 2, তার সাথে 1 যোগ করো 3। পাওয়ারে কত আছে? 2, 1 যোগ করো 3, এখানে 2, 1 যোগ করো 3। মোট কত হচ্ছে? গুণ করে দাও, 3 9 27, 3 9 27। নেক্সট কোশ্চেন, 432 এর 8 দ্বারা বিভাজ্য উৎপাদকের সংখ্যা কতগুলি হবে? 432 এর আগে ফ্যাক্টর করো। 432 আমি যদি ফ্যাক্টর করি, কত? 2 ইন্টু 216 আসে। 216 মানে কত? 6 কিউব। 216 মানে কত? 6 কিউব। 6টাকে আমি কত লিখতে পারি? 3 ইন্টু 2 তার হোল কিউব। হ্যাঁ, এইভাবে লিখতে পারি। তাহলে এখানে আসবে কত? 2 এর পাওয়ার কত আছে? 1। এবার দেখো, 2 এর পাওয়ার এখানে একটা আছে, আর এইখানে কত আসবে? পাওয়ার 3। এই যে 3 ইন্টু 2, আমি যদি হোল কিউব লিখি, ব্র্যাকেটের বাইরে এলে এটা আসে 3 কিউব ইন্টু 2 কিউব। তাই 2 কিউব আর এই একটা পাওয়ারে ছিল, তাহলে কত হয়ে যাবে? 2 এর পাওয়ার 4, আর 3 এর পাওয়ার কত হবে? 3। ঠিক আছে, বিভাজ্য উৎপাদকের সংখ্যা কতগুলো হবে? 8 দ্বারা বিভাজ্য বলেছে, 8 মানে কত? 2 টু দি পাওয়ার 3 কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে কত? 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3। এটা পড়ে থাকবে এইখান থেকে, তাহলে আমাকে হিসাবটা করতে হবে। আচ্ছা, এখানে থাকছে কত? 2 এর পাওয়ার 1, তার সাথে 1 যোগ করো 2, 3 এর পাওয়ার 3, তার সাথে 1 যোগ করো 4, তাহলে মোট কত হবে? 4 2 8। নেক্সট কোশ্চেন,
450-এর পূর্ণবর্গ উৎপাদকের সংখ্যা কত? 450-এর পূর্ণবর্গ উৎপাদক হিসাব করো। 450, আচ্ছা দেখো যখন 10 আছে, 10 মানে শূন্য গুণিতক আকারে থাকবে, আমরা কি করব, এটাকে না এইভাবে ভাঙবো, 45 ইন্টু 10। 45 মানে কত বলো তো? 5 9 45, 9 মানে 3-এর স্কয়ার, আর এখানে 10 মানে 5 ইন্টু 2, 5 2 10। তাহলে এখানে কত কত পাচ্ছি? 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার কত পাচ্ছি? 2, আর 5 এর পাওয়ার 2। এই একটা আর একটা দুটো 5 আছে, সেজন্য। পূর্ণবর্গ উৎপাদকের সংখ্যা কত? পূর্ণবর্গ, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে পাওয়ারকে। একে 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। একে 2 দিয়ে গেলে ভাগফল কত থাকছে? 1। এই পাওয়ারকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত থাকছে? 1। তাদের সাথে 1 করে যোগ করতে হবে। 1 যোগ করলে কত হবে? 2। এটার সাথেও 1 যোগ করলে কত হবে? 2। তাহলে মোট কত হবে? 2 এর 2 4, 2 2 4। নেক্সট কোশ্চেন, 5400 এর পূর্ণ ঘন উৎপাদকের সংখ্যা। আচ্ছা 5400 বলেছে তো, 100, 54 ইন্টু 100, 100 মানে কত? 2 এর স্কয়ার আর 5 এর স্কয়ার। 2 এর স্কয়ার মানে 4, আর 5 এর স্কয়ার 25, 4 25 100 চলে এলো। এখানে থাকছে কত? 54। 54, 54 মানে কত? 27 2 এ 54, তাহলে 2 ইন্টু 3 এর কিউব। তাহলে 2 এর পাওয়ার কত আসবে? 3, 3 এর পাওয়ার 3, আর 5 এর পাওয়ার 2। এখানে পূর্ণ ঘন উৎপাদক বলেছে, তাহলে এদের পাওয়ারকে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। 3 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 3 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1, আর 2 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না। ব্যাস, তাহলে যেটা আসছে তার সাথে 1 করে যোগ করে দাও, 2। 1 যোগ করো 2, গুণ করে দাও এদের, তাহলে টোটাল আসবে কত? 4। নেক্সট কোশ্চেন, 2880 এর বিজোড় উৎপাদকের সংখ্যা। 2880, আগের উৎপাদক করো। 10, 288 ইন্টু 10, 10 মানে কত? 2 ইন্টু 5, আর 288 আছে, 288 একে কিভাবে ভাঙবো দেখো, 2 ইন্টু 144। হ্যাঁ, এই 144 এটা মানে কত? 12 এর স্কয়ার, 12 তার স্কয়ার, আর 12 মানে 2 এর স্কয়ার ইন্টু 3 তার স্কয়ার। এই ভিতরে কত আসছিল? 12, 12 এর স্কয়ার, আর 12টাকে আমি ভেঙে লিখলাম কত? 2 এর স্কয়ার ইন্টু 3। তাহলে এখান থেকে আসছে কত? এই 2 এর সূচকের নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের ভিতরে পাওয়ারের সাথে বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর এটা আসবে 3 এর স্কয়ার। তাহলে এখান থেকে 2 এর মোট পাওয়ার পাচ্ছি কত? 5 ইন্টু 3 এর স্কয়ার। এখানে লিখে ফেলো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 এর স্কয়ার। 2 এর টোটাল কটা পাওয়ার পাচ্ছি? 5, আর এই একটা 6টা। 3 এর কটা পাচ্ছি? 2টো। 5 এর একটা। বিজোড় উৎপাদক বলেছে, বিজোড়। এটা তাহলে লেখার কোনো দরকার নেই, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম। হ্যাঁ, চলো। এখান থেকে বলেছে বিজোড় উৎপাদকের সংখ্যা কত? বিজোড়, তাহলে বিজোড় যদি বলে আমরা এই জোড় সংখ্যা 2 এটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে যেটা পড়ে থাকছে হিসাব করো। 3 এর পাওয়ার কত থাকছে? 2, এর সাথে 1 যোগ করো 3, আর 5 এর পাওয়ার কত থাকছে? 1, এর সাথে 1 যোগ করো 2, তাহলে মোট কত হচ্ছে? গুণ করে দিলে 3 বিয়োগ 6। নেক্সট কোশ্চেন, 2400 এর 5 দ্বারা বিভাজ্য উৎপাদকের সংখ্যা কত? 5 দ্বারা বিভাজ্য, আগের উৎপাদক করো 2400। কি করব? 24 ইন্টু 100, 100 মানে কত? 2 এর স্কয়ার ইন্টু 5 এর স্কয়ার। 4 25 100 তো, 4 মানে 2 এর স্কয়ার, 25 মানে 5 এর স্কয়ার। আচ্ছা 24 মানে কত? 3 8 এ 24, 8 মানে 2 এর কিউব, আর তার সাথে 3 গুণ, 3 8 এ 24। তাহলে 2 এর পাওয়ার টোটাল কত হলো? 3, আর দুটো 5টা। 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 2। 5 দ্বারা বিভাজ্য উৎপাদকের সংখ্যা, তার মানে আমি একটা 5 বাইরে আনবো, বাকি থাকবে কত? এই 2 টু দি পাওয়ার 5 যেটা ছিল থাকলো, 3 টু দি পাওয়ার 1 যেটা ছিল থাকলো, আর 5 এর একটা পাওয়ার আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে আর একটা পাওয়ার পড়ে থাকবে। বিভাজ্য উৎপাদকের সংখ্যা এবার হিসাব করো। ছিল কত পাওয়ারে? 5, তার সাথে 1 যোগ করলে 6। পাওয়ারে ছিল কত? 1, 1 যোগ করলে 2। পাওয়ারে ছিল কত? 1, 1 যোগ করলে 2। তাহলে মোট কত হবে? 6 দিয়ে 12, 12 দিয়ে 24। অপশন সি উত্তর। নেক্সট কোশ্চেন, 6300 আছে, এর জোড় উৎপাদক বলেছে, আগে এর উৎপাদক বের করে নাও। 63 ইন্টু 100, 100 মানে 2 এর স্কয়ার ইন্টু 5 এর স্কয়ার, আর 63 মানে 7 9 63, 9 মানে 3 এর স্কয়ার। আচ্ছা, এখান থেকে এদেরকে একটু সাজিয়ে লেখো, 2 এর স্কয়ার ইন্টু 3 এর স্কয়ার
ইন্টু 5 এর স্কোয়ার ইন্টু 7 পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, হলো এখানে আমরা লিখে নিলাম 6300 যে উৎপাদক গুলো আছে। এবার এখানে কি জানতে চেয়েছে প্রশ্নে, মৌলিক জোড় উৎপাদকের সংখ্যা কত। মৌলিক জোড় উৎপাদক এমন একটা সংখ্যা যেটা মৌলিক সংখ্যা তার সাথে আবার জোড় সংখ্যা, সেটা একমাত্র 2। তাহলে মৌলিক জোড় উৎপাদকের সংখ্যা এরকম কটা আছে, একটাই আছে, তাই এক উত্তর। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, 1080 এর 12 দ্বারা বিভাজ্য উৎপাদকের সংখ্যা কত। 1080 এর উৎপাদক করো, মানে 108 ইন্টু 10। ঠিক আছে, 10 মানে কত, 2 ইন্টু 5 আমরা লিখতে পারি। আচ্ছা 108, 108 মানে 2 ইন্টু 54, আর 54 মানে 6 9 54। 6 জায়গায় আমরা লিখতে পারি 3 2 6, আর 9 জায়গায় লিখতে পারি 3 এর স্কোয়ার। তাহলে টোটাল পাচ্ছি কত, 2 এর স্কোয়ার আর 3 টু দি পাওয়ার 3, 2 এর স্কোয়ার, আর এখানে পাচ্ছি 3 টু দি পাওয়ার 3। তাহলে 2 এর কটা পাওয়ার পাচ্ছি, 2 এর 3টে পাওয়ার পাচ্ছি, আর 3 এর 3টে, 5 এর 1টি। 12 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে এখান থেকে আমাকে 12 বের করতে হবে। 12 মানে কত বলো তো, 12 মানে 2 এর স্কোয়ার ইন্টু 3। তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 3 কমন নিয়ে নাও, নিলে কি পড়ে থাকবে, প্রথমটা থেকে 2 এর স্কোয়ার কমন নিয়ে নিয়েছো, তাহলে টোটাল 3টে 2 ছিল, দুটো 2 যদি তুমি নিয়ে না, কটা 2 পড়ে থাকবে, একটা। 3টে 3 ছিল, একটা 3 নিয়ে নিলে দুটো 3 পড়ে থাকবে, ইন্টু 5 টু দি পাওয়ার 1। তাহলে ভিতরের রাশিটার এবার হিসাব করতে হবে। 2 এর পাওয়ার কত আছে, 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, পাওয়ারে কত আছে 2, 1 যোগ করলে 3, এখানে কত আছে 1, 1 যোগ করলে 2, তাহলে মোট কত হবে, 3 2 6, 6 2 12, 12টি উত্তর হয়ে যাবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কেমন বুঝতে পারলে, তোমাদের ডাউট ক্লিয়ার হলো কিনা সেটাও কিন্তু জানাবে আমাকে। ঠিক আছে।